নমস্কার, বং রেসিপিসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি করব মাটন কষা। এই মাটন কষা করার জন্য আমি আগের দিন রাত্রে 1.5 কেজি মাটন নুন, হলুদ, তেল, গরম মশলার গুঁড়ো, দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটার গ্রেভি করতে যা যা লাগবে চলুন চট করে দেখে নিই। আমি মাটনে আলু দেওয়ার জন্য গরম তেলে ফার্স্টে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আমি এখানে আলুগুলোকে বেশ লাল লাল করে ফ্রাই করব। আলুটা যখন দুদিক দিয়েই বেশ লালচে হয়ে ফ্রাই হয়ে যাবে, তারপর আমি সেটাকে তুলে কাঁচা পেঁপের কিছু টুকরো দিয়ে সেটিকে হালকা করে ভেজে নেব। কাঁচা পেঁপে ভাজা হয়ে গেলে সেটিকে তুলে নিয়ে এবার আমি কড়াইতে কুচনো পেঁয়াজ ছেড়ে দেব। আমি 1.5 কেজি মাটনের জন্য এখানে 1 কেজি পেঁয়াজ ইউজ করেছি। তার মধ্যে প্রায় 800 গ্রাম মতন পেঁয়াজ কুচনো এবং বাকি 200 গ্রাম পেঁয়াজের পেস্ট তৈরি করেছিলাম। পেঁয়াজগুলোর থেকে যখন তেল ছাড়া শুরু হবে তখন তাতে আমি গোটা রসুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য নুন দিয়ে ভালো করে ফ্রাই করতে থাকবো। পেঁয়াজগুলো একদিকে ফ্রাই হতে থাকবে, অন্যদিকে আমি ফোড়নের জন্য অন্য একটি পাত্রে গরম তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দেব। যখন ফোড়নের হালকা গন্ধ বেরোনো শুরু হবে তখন সেটিকে আমি এই কুচনো পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব। তারপর এটিকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আদা রসুন বাটা আর 200 গ্রাম পেঁয়াজ যেটার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আগের দিন মাটন ম্যারিনেট করে রাখলে মাটনের ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে আর খুব সফট হয়। ভালো করে নাড়াচাড়া করে দেখতে হবে পেঁয়াজটা যেন কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। এরপর আমি আস্তে আস্তে ম্যারিনেট করা মাটনগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এখানে আমি স্বাদের জন্য একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি। মাটনটাকে ঢেলে ভালো মতন কষাতে হবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু, ভেজে রাখা পেঁপে সেগুলিকে দিয়ে ভালো করে কষাতে শুরু করব। গ্যাসের আঁচ একদম কম করে আমি ভালো করে কষাবো। এখানে একটা কথা বলে রাখি, আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাইরে থাকি তো এখানে মাটন প্রেসারে না দিলে ভালো মতন সেদ্ধ হয় না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাটন জাস্ট কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়। তো মাটনটাকে সেদ্ধ করার জন্য আমি এবার একটু প্রেসার কুকারে মাটনগুলোকে বের করে 6-7টা সিটি মারিয়ে নেব।
আর মাটন সেদ্ধ হয়ে গেলে তাতে আমি আলু আর পেঁপে, গোটা রসুন সেগুলোকেও প্রেসারে নিয়ে 2-1টা সিটি মারিয়ে নেব। মাটনের সাথে আমি আলু দেব না প্রেসার কুকারে, তাহলে আলুগুলো একদম গলে যাবে। তারপর আবার আমি কড়াইতে ওই মাটনটাকে মশলার সাথে কষাতে থাকবো। মাটন, আলু, পেঁপে কষাতে কষাতেই দেখব মাটনের কালারটা চেঞ্জ হচ্ছে। মাটন রান্না সাধারণত কষানোর ওপরেই কালারটা ডিপেন্ড করে। এইভাবে অনেকক্ষণ ধরে কষাতে কষাতে মাটন থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু হবে। এটি পুরো স্টিমে আমাদের করতে হবে, একদম অল্প আছে। যেহেতু প্রেসার কুকারে করার জন্য আমার মাটন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য এবার আর বেশিক্ষণ টাইম লাগবে না। এবার নাড়াচাড়া করতে করতে দেখুন আমার মাটন পুরো তৈরি এবং এর থেকে পুরো তেল বেরিয়ে গেছে, আর তেল বেরোনোর নেই। এবার এটি পুরোপুরি রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।